আজকে আমি আপনাদেরকে জানাবো বাঙালি মহান বিজ্ঞানী শ্রী সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে। তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও গণিতবিদ। তিনি 1894 সালের 1 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সুরেন্দ্রনাথ বসু রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতেন। ছোটবেলা থেকেই সত্যেন্দ্রনাথ পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কলকাতার হিন্দু স্কুল ও পরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তিনি মূলত কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে অসাধারণ অবদান রাখেন। 1924 সালে তিনি আলোর কণার আচরণ নিয়ে একটি গবেষণাপত্র লেখেন, যা প্রথমে কোনো জার্নাল গ্রহণ করেনি। পরে তিনি সেই গবেষণাপত্র সরাসরি অ্যালবার্ট আইনস্টাইনের কাছে পাঠান। আইনস্টাইন তাঁর কাজের গুরুত্ব বুঝে সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন। এই গবেষণা থেকেই জন্ম নেয় বিখ্যাত বোস-আইনস্টাইন পরিসংখ্যান। পরে তাঁর নাম অনুসারে বসন নামের কণার নামকরণ করা হয়। আজকের আধুনিক কোয়ান্টাম মেকানিক্স, লেজার প্রযুক্তি ও বস-আইনস্টাইন কনডেন্সের গবেষণায় তাঁর অবদান অপরিসীম। কিছু অজানা তথ্য। আইনস্টাইন নিজে তাঁর গবেষণাপত্র অনুবাদ করেছিলেন। সত্যেন্দ্রনাথ বসুর গবেষণাপত্র এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে অ্যালবার্ট আইনস্টাইন নিজে সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশনার ব্যবস্থা করেন। 2. বসন শব্দটি তাঁর নাম থেকেই এসেছে। পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কণা বোসন এর নামকরণ করা হয় তাঁর সম্মানে। 3. তিনি বাংলায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষায় বিজ্ঞান শেখানো উচিত। তাই বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। 4. নোবেল পুরস্কার পাননি। তাঁর তত্ত্বের উপর কাজ করে বহু বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেও তিনি নিজে কখনও নোবেল পাননি। 5. বোস-আইনস্টাইন কনডেন্সে তাঁর মৃত্যুর বহু বছর পরে প্রমাণিত হয়। তিনি ও আইনস্টাইন যে তত্ত্ব দিয়েছিলেন তা পরীক্ষাগারে সফলভাবে প্রমাণিত হয় 1995 সালে। ইউটিউব শর্টসের জন্য ছোট বর্ণনা। যে ভারতীয় বিজ্ঞানীর নামে কণার নামকরণ হয়েছে। সত্যেন্দ্রনাথ বসু শুধু একজন বিজ্ঞানী নন, তিনি আধুনিক কোয়ান্টাম বিজ্ঞানের অন্যতম স্তম্ভ। আইনস্টাইনও মুগ্ধ হয়েছিলেন তাঁর প্রতিভায়।